ঢাকার পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার জন্য যে দীর্ঘ লাইন, এইটা যদি কেউ না দেখে বিশ্বাস করতে পারবে না যে এটা কত দীর্ঘ লাইন। এই যে এখানে আমি একটা পেট্রোল পাম্পে আসলাম সংসদ ভবনের পাশে। মোটামুটি সেই জায়গা থেকে ঘুরে চারপাশে অন্তত ৩ কিলোমিটার দীর্ঘ লম্বা লাইন। আমি এখানে এই ড্রাইভারদের সঙ্গে কথা বললাম, অনেকে সকাল ৭টায় আসছেন এবং তারা বলছেন যে এই তেল পেতে হয়তো তাদের রাত ৮টা ৯টাও বাজতে পারে। আমার তো যেমন ডিউটি যদি 8 ঘন্টা হয়ে থাকে, এখন ডিউটি হয়ে গেছে 24 ঘন্টাই। আবার সারাদিন বাদ দিতে ডিউটি শেষ করে যে বাসায় যে ঘুমাবেন সেই শুনতে শান্তি হতো না। কারেন্ট যা দেখবেন যে কারেন্ট নেই, তাহলে কোন জায়গার যে আমার শান্তি আছে গরিব মানুষের? বসে তো অফিসে নেমে দিতে যাচ্ছি, অফিসে নেমে দিতে আমরা বিশ্রাম নিতাম, এই বিশ্রামের সময়টা এখন তেলের লাইনে চুপ করে বসে থাকা লাগতেছে। তো বিশ্রাম নেওয়ার সময় তো আর নাই, তাহলে 24 ঘন্টা ডিউটি পড়তেছে না বস। আমাদের তেলের যেই অবস্থা, আমরা এই সকাল থেকে দাঁড়ায় থাকি, বা সকালে অনেক বাইরে আছে, রাতও থাকে, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না। কিন্তু যে তেলের যেই অবস্থা, এই নিয়ে কেমনে যে আমরা ডিউটি করব বা কিভাবে চলবো, এটা আমরা মাথায় এখন আর ধরে না। ওদিকে সংসদে মন্ত্রীরা বলে যে জ্বালানিতে কোনো সংকট নাই, কিন্তু এরা যে রোডে এটা দেখে না বা পাম্পে দেখে না। এই যে সকাল 7টা বাজে আইছি, এখনো কোনো এখন বাজে তো পুরা, ধরেন আপনার বাজে 12:15, 5 ঘন্টার বেশি, কিন্তু তেল কখন পাবো তাও এখন কোনো নিশ্চিত গ্যারান্টি নাই। পাবো কি পাবো না তাও কোনো শিওর নাই। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা পত্রপত্রিকায় দেখবেন যে বাংলাদেশে নাকি অকটেন উৎপাদন করে এবং অকটেনের কোনো সংকট নাই। কিন্তু আমরা পেট্রোল পাম্পগুলোতে এসে দেখি যে গাড়ি এবং মোটরসাইকেল যা আছে সব কিন্তু অকটেনের জন্যই দাঁড়িয়ে আছে। এবং যেটা বোঝা যাচ্ছে, ইরান যুদ্ধ যদি আগামী 2 সপ্তাহের মধ্যে শেষ না হয় বা স্থিতিশীল না হয়, তাহলে বাংলাদেশে এই জ্বালানির সংকট কত গভীর আকারে ধারণ করবে, এটা আসলে এখন কল্পনা করাও কঠিন।